আজকে আমার কত রকম খাবার দেখো, লাল শাক ভাজা, আলু সেদ্ধ, লেবু লঙ্কা, এখানে আছে পটলের একটা কি করেছে আমি জানি না, গোটা গোটা পটল দিয়ে করেছে। এখানে কালকের একটা মাছ আছে, আর এই চুনো মাছটা আমাকে খেতে পাঠিয়েছে, বলেছে আমি আমার জন্য করেছি, তোমার জন্যও একটু পাঠিয়ে দিলাম, খেয়ে দেখো কেমন হয়েছে। আমি নিরামিষ দিতে বলেছিলাম আমার, তো তাও আমার জন্য এটা পাঠিয়ে দিয়েছে। আর চাটনি তো আমার করা রয়েছেই, আর আছে ডাল। ব্যাস, আজকে এত রকম খাবার, বুঝতেই পারছো কত রকম খাবার দিয়ে আমি খাবো। তো দেখতেই পেলে আমার কতগুলো রান্না আজকে খাবার দিয়েছে। আজকে হচ্ছে ওরা দিয়েছে আলু সেদ্ধ, পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে, পটলের একটা গোটা গোটা পটল দিয়ে একটা কী করেছে জানি না। আচ্ছা, তার সাথে দিয়েছে চুনো মাছের ঝাল আর মোচা। তো মোচা আমি খাইনি, মোচা রেখে দিয়েছি, কারণ এত কিছু দিয়ে খেতে পারবো না। মাছ রয়েছে, পটল রয়েছে, আলু সেদ্ধ রয়েছে, ডাল রয়েছে, আবার আমি করেছিলাম শাক ভাজা আর আলু পটল দিয়ে মাছের ঝোল। সকালবেলা একটু বাজারেও গেছিলাম, স্কুলে দিয়ে তারপরে চলে গেছিলাম একটু বাজারে মাছ আনার জন্য। একটা মাছের ঝোল ভাত হলেই না খাওয়া হয়ে যায়, বলো? 25 রকম পদের দরকার পড়ে না। ক্যামেরাটা ঠিক করে নিই। তো আর আমি বউ জানো 25 রকম রাঁধতেও পারি না, তো সেই কারণে একটু মাছ আনতে গেছিলাম। তো মাছ এনে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি, আর এই লাল শাক ভাজা। অনেকদিন শাক খাওয়া হয় না, তাই জন্য একটু শাক ভাজা করেছি। ব্যথাটা এখন কম আছে, ওষুধ খেয়েছি তো। সকালেও ব্যথা ছিল, এখানে ব্যথাটা সকালেও ব্যথা ছিল, তারপরে আমি ওষুধটা খেলাম, খাওয়ার পর এখন একটু ব্যথাটা কম আছে। সন্ধেবেলা বেরিয়ে গিয়ে আমি আবার ব্যথার ওষুধ কিনে নিয়ে আসবো। আমি জল নিয়ে বসতে বলে গেছি। আর হাতাটা এতটা বড়, আমি যে সেলাই করতে দেবো সে আর আমার মনে থাকে না, পড়ার পর মনে পড়ে যে কাঁধটা একটু সেলাই করে হাতটা একটু সেলাই করাবো। দাঁড়াও, আজকে তো হবে না, পরে ফেলেছি, গায়ে ধুয়ে তারপরে কালকে দিয়ে আসবো বিকেলে। আজকে মনে হয় দোকান বন্ধ। আমাকে ঠান্ডা জল খেতে বারণ করেছে পিয়ালি, তো এবার থেকে ঠান্ডা জলটা কমিয়ে দেবো। পুরোটা বন্ধ করতে পারবো কি না এই মুহূর্তে বলতে পারছি না, কারণ ওটা তো নেশা পট করে ছাড়া যায় না, বুঝতেই পারছো। আমি কিন্তু খুব একটা চিবোচ্ছি না, জানো তো, আপনার হালকা ব্যথা আছে। আর একটু পটলটা দিয়ে খাই, দেখি কেমন হয়েছে। কিন্তু পটলটা ভাজেনি, গোটা গোটা পটলটা সর্ষে দিয়ে না পোস্ত দিয়ে করেছে, বুঝেছো? কিন্তু পটলটা ভাজেইনি, ভাজলে ভালো লাগে, পটলের একটা টেস্ট হয়। কিন্তু এমনি ওর হাতের রান্নাটাও খারাপ না, ভালো। নিরামিষ রান্নাগুলো খুবই ভালো করে, সেই জন্য তো ছাড়তে পারি না। না অন্য কেউ হলে আমি এতদিনে ছেড়ে দিতাম, খেতেই পারতাম না এতদিন ধরে, কিন্তু একে ছাড়তে পারি না, মাঝে মধ্যেই খাই। দারুণ হয়েছে গো, ভালো হয়েছে। ভালো ভালো রান্না হলে খেতে ভালো লাগে, আর উৎপটাং রান্না হলে আমি একটুও খেতে পারি না, বিশ্বাস করো। তার থেকে তখন আমার সেদ্ধ ভাত, পান্তা ভাত, ঘি ভাত, এইগুলোই ভালো লাগে। তখন মনে হয় কেন গেলাম বাবা গো। ভালো হয়েছে, ঝালও হয়েছে বেশ। কালকে বারণ করবো, কাল থেকে বারণ করে দেবো। আর
16 তারিখ থেকে তো স্কুল ছুটিই পড়ে যাচ্ছে, তখন তো আমার আর রান্না করতে কষ্ট হবে না, তখন তো আমি ঘুম থেকে উঠে শান্তি করে আস্তে আস্তে করতে পারবো। কষ্টটা হয় স্কুল দিয়ে নিয়ে আসা, এগুলো করার সময় কষ্টটা হয়। এই জন্য কালকে থেকে বন্ধ করে দেবো। আমি না ছোটো ছোটো করে খেতে পারি না, একটু বড় বড় গাছ তুলি। এটা আমিও বুঝি, অনেকেই বলে, কিন্তু অনেকে না আমি দেখি এইটুকু এইটুকু করে খায়, আমি খেতে পারি না। অত সময় ধরে খাওয়া আমার দ্বারা হয় না। আমার না অভ্যেস হয়ে গেছিলো তো, খেয়ে উঠেই তো পড়াতে যাওয়ার চিন্তা থাকতো না, নাহলে তাড়াতাড়ি খেয়ে নিতাম। যখন স্কুলে যেতাম তখনও তাড়াতাড়ি খেতাম, কলেজে যেতাম যখন তখনও তাড়াতাড়ি খেতাম, এই তাড়াতাড়ি খাওয়ার অভ্যেসটা আমার হয়ে গেছে। তারপরেও চাকরি করেছি যখন, তখনও সেই তাড়াতাড়ি খাওয়া, টিফিন টাইমের মধ্যে খেয়ে নিতে হবে। তার জন্য তো আর্ধেক দিন আমি ভাতই খেতাম না, ওই রুটি বা রুটি ধোসা এইসব খেতাম। কী আর করবো বলো, অনেক করেছি জীবনে, কিন্তু লাভ নেই। ডাল দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে এটা বেশি খাবো, আর একটুখানি ভাত রাখলাম ওই মাছের ঝোলটা দিয়ে খাওয়ার জন্য। পেঁয়াজ টিয়াজ দিয়ে মনে হচ্ছে মাছের ঝাল, ভালোই হয় খেতে, খারাপ হয় না, তবে ডালটা দিয়েই খাবো, ডাল লেবু আর ইয়ে দিয়ে। ওখানে প্যাকেটের মধ্যে সব প্যাকেটগুলো রাখা আছে, ঢেলে ঢেলে নিয়েছি, সেগুলো ওখানে সব রাখা। কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা? তুমি একা একা চামচে খাচ্ছ? একা একা খাচ্ছি মা, কী করবো বলো, তোমার তো খাওয়া হয়ে গেছে। তুমি ছুটি হলে স্কুল ছুটির সময় আমার সাথে খাবে, হ্যাঁ? শনিবার দিনকে তো ডাল খাবো। হ্যাঁ ডাল খাবো। ডাল খাবি? ডাল জল তো, জল তোর বোতল ঘরে তো। শেষ হয়ে গেছে। না শেষ হয়নি, এটা ঠান্ডা জল কিন্তু খেও না, খুব ঠান্ডা জল খেও না কিন্তু নানি। আমি কথা শুনলে তো আমি বাঁচতাম, আমার কথা তো কেউ শোনে না, কেউ শোনে না। খা, ভুগবে কাশবে, আমাকে তখন রাত্রি জেগে বসে থাকতে হবে। দেখো বোতলটা নিয়ে চলে গেল, এই বোতল দিয়ে যাও নানি। কি হলো? ওদের ঠান্ডা জল খেতে বারণ করছি না? আমি খাইনি। খাওনি তো নানি? ও আমার সোনা, আমি কত ভালো দেখেছো, নানি খাইনি। খুলতে পারিনি এটা, বন্ধ করে রেখেছি, খুলতে পারিনি, এটা হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, টক টক করে মেখেছি একদম, পুরো লেবুটাতে অনেক রস ছিল। এই সাইড দিয়ে খাবো তো, ডালটা পুরোটাই ঢেলে নিয়েছি গো। কালকে রাত্রিবেলায় দাঁতে ব্যথার জন্য ঘুম আসছিল না, দাঁতে না মাড়িতে ব্যথা, ঘুম আসছিল না জানো, 3:30 4:30 বেজে গেছে, তখনও আমি ঘুমোইনি, নাকি 2:30 3:30 3টে হবে, এরকম হবে, ঘুমোইনি। কী করবো, ব্যথা হচ্ছে আর ফোন দেখে যাচ্ছি শুয়ে শুয়ে, ঘুম পাচ্ছে, ফোন পড়ে যাচ্ছে হাত থেকে, আবার ব্যথার জন্য ঘুম ভেঙে যাচ্ছে। আপনি কখন ঘুমিয়ে পড়েছি জানি না।
আর ব্যথাটা আস্তে আস্তে কমে গেল, তারপরে আমি ঘুমিয়ে পড়েছি। সামনে বৃহস্পতিবার একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, কিন্তু দুপুরবেলা যা গরম না, দুপুরে বেরোতে ইচ্ছে করে না, অনেকটাই দূর যেতে হবে, 3খানা অটো পাল্টে। তোমাদের সাথে শেয়ার করবো। হেভি খেলাম এটা, কিন্তু ওটা কি খাবো আমি জানি না। খেয়ে দেখি, এইটুকু ভাত রেখেছি। ওহো, আজকে তো তোমরা দেখতে পাচ্ছ না, কতটা দিয়েছে বাবারি। একদম চুনো মাছের ঝাল। ভালোই হবে খেতে। একদম চুনো মাছ। আজকে আর খাবো না, বাকিটা রেখে দেবো, কালকে খাবো। কেন আজকে আমি ডাল দিয়ে আর ওই দিয়ে খেয়েই হয়ে গেছে আমার, এখনো ভাত আছে জানো। আরামসে খেলাম, ভালো হয়েছে, খারাপ হয়নি। কালকে খাবো, এখন আর খেতে পারবো না। কালকে গরম গরম ভাত, তার সাথেই মাছের ঝালটা হেভি লাগবে, তো কালকে খাবো। কালকে আমাকে একটু তরকারি কম রাখতে হবে, এই মাছটা দিয়ে খাবো তো। এবার খাবো চাটনি। এটা থেকেই তুলে খাবো, কী করবো আর, এতটা চাটনি রোজ রোজ খেতে আর ভালো লাগছে না। এই চাটনিটা আজকে শেষ করে দেবো। এই চাটনি আজকেই শেষ, কালকে আমি নিজে নিজে চাটনি বানাবো। কমপ্লিট। তোমরা ভাবো না সমাধি কীরমভাবে খায় আর আমরা সেটা দেখি, আমাদেরকে সেটা আবার দেখায়। তোমাদের যদি ভালো না লাগে আমাকে একবার লিখে দেবে যে না আমার আর আমাদের আর তোমার খাবার দেখতে ভালো লাগে না, আমি খাবার দেখানো বন্ধ করে দেবো। কিন্তু তোমাদের যদি ভালো লাগে এরকম করে সমাধি যেরকম বাড়িতে খায় ওরকম করেই আমাদের সাথে গল্প করতে করতে খায়, তাহলে বলবে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সাথেই গল্প করতে করতে খাবো। এত বড় বড় নাইটি কেন আমার কে জানে বাবা, সত্যি এই জন্য আমি পড়ি না, হাফ হাতা হয়ে গেছে দেখো নাইটি।
তো যাই হোক, চলো, দিন আমার এভাবে কেটে গেলে আর বিশ্বাস করো, আর আর মনে হয় যেন আজকে মরে যাই, কালকে দুদিন হয়ে যাক, ব্যাস। কিসের জন্য বাঁচবো বলো তো? কি কি আর দরকার আছে আমার জীবনে? সবই তো কমপ্লিট, আর কিছু দেখতে চাই না আমি। তো চলো, টাটা।